চরমোনার মাহফিলে বাইন মাছের গল্প, গরুর গল্প, জাহাজের গল্প, এগুলো তো সব শুনলেন। চলেন এখন শুনে আসি মশা মাছি এবং হাত পাখার গল্প। এইটা নতুন, আশা করি সবার ভালো লাগবে। চরমোনার গল্প, হাত পাখা এবং মশা আর মাছি। পাখার পক্ষে দলিল ইমাম বুখারীর পাখা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন যে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া অবস্থায় আছেন, কিন্তু তার উপরে মশা মাছি আক্রমণ করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাতে ছিল একটা হাত পাখা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেই হাত পাখা দিয়ে বাতাস করতেছেন যেন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মাছি মশা আক্রমণ করতে না পারে। এর থেকে আমরা বুঝলাম যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হলো হাত পাখা। ইমাম বুখারী পাখা দিয়া বাতাস করে আমার নবীর থেকে মাছি উড়িয়েছেন, তাই বোঝা গেল হক আর বাতিলের মধ্যে পার্থক্য, সুন্নাত আর বেদাতের মধ্যে পার্থক্য হবে পাখা দিয়া। এমনি যদি যুক্তি দিয়ে হক বাতিল প্রমাণ হয়, আরেকজন এসে বলবে পাখার তো কোনো স্থিরতা নাই, একবার যায় এদিকে, একবার যায় এদিকে, একবার এদিকে, একবার এদিকে, তাহলে পাখা তো হলো সুবিধাবাদের জন্য।